তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। শুভ বিজয়া চলে গেছে। আজকের থেকে শুরু হয়েছে লক্ষ্মী পুজোর আয়োজন। লক্ষ্মী পুজোর আয়োজনের জন্য আমি প্রথমে রেখেছি এটা আনন্দ নাড়ু বানাবো। নারকেল পুরো আর চিনি গুঁড়ো করে মিশিয়ে রেখে দিয়েছি। আর এটার জন্য রেখেছি আনন্দ নাড়ুর জন্য একটু চালের গুঁড়ো, তিল, আটা, আর এখানে যে চিনি আর গুড় মিশিয়ে করব, আর সামান্য নুন। এটা হচ্ছে আনন্দ নাড়ু। তারপর তো তেলে ভাজবো, পরে আবার দেখাবো। এখানে বানাচ্ছি নারকেলের নাড়ু। নারকেলের নাড়ুর জন্য তো তোমার আখের গুড় লাগবেই। আর এখানে বানাচ্ছি সাদা নাড়ু। সাদা নাড়ুতে রেখেছি যতটা নারকেল ঠিক ততটাই চিনি, চালের গুঁড়ো আর আমুলের দুধ। এটা দিয়ে তোমরা বাড়িতে বানাবে, দারুণ লাগে। আগে তো দুধ শুকিয়ে ক্ষীর দিয়ে নারকেলের নাড়ু হয়, এখন তো সেটা সম্ভব নয়। এত দুধ বা এত ক্ষীর কোনোটাই আমাদের সম্ভব নেই। তাই জন্য এখন গুঁড়ো দুধ থাকাতে আমি নিয়েছি দুধ, চিনি আর নারকেল সমান সমান নিয়েছি, আর 2 চামচ নিয়েছি চালের গুঁড়ো। এই দিয়ে বানানো। এখানে হবে আনন্দ নাড়ু, আর এখানে হবে গুড়ের নাড়ু। গুড়ের নাড়ুর সাথে আমি তিল ভেজে মিশিয়ে নিয়েছি। তো আমি নাড়ুটা অন্য স্টেপে করছি। এখানে দিয়েছি তিল ভেজে, তিল আর নারকেলের ভিতর দেখবে কুড়াতে কুড়াতে কিছুটা লাল অংশ বেরিয়ে যায়, যেহেতু এটা গুড় হবে ঢেকে যাবে। এখানে আমি যতটা নারকেল নিয়েছি তার 3 চামচ গুড়। এগুলো কিছুক্ষণের জন্য আমাকে মেখে রাখলে না জিনিসটা বেশ ভালো হবে। ব্যাস, দেখেছো গুড় আর নারকেল। আমি আগে নারকেলের নাড়ু বানাবো দিয়েছি। এটা বানানো হবে নারকেলের নাড়ু, আরেকটা কড়াইতে হবে গুড়ের নাড়ু। এই দুটো আগে বানিয়ে নিচ্ছি। সামলাতে পারবো কিনা, না হলে তো গ্যাস তার উনুন না, যে কাঠের উনুনটা অনেকটা হবে। আমি কি করছি যে সমস্ত উপকরণগুলোকে একসাথে মেখে নিয়েছি। আর একটুখানি জল দিতে হবে কড়াইতে, কারণ যাতে পুড়ে না যায়। এই চালের গুঁড়ো, আমুল দুধ, ঠিক হাতে চিনিটাও আমি কি করছি একটু জলের মধ্যে আমি এই চালের গুঁড়ো দেওয়া। এই জলটাকে কিন্তু আগে ভালো করে ফুটাতে হবে, যখন দেখবে অনেকটা ফুটায়। এইবার আমি এই যে নারকেলের নাড়ুটা দেখো কি, তারপরে আস্তে আস্তে পর দেখাচ্ছি। আর উপকরণ তো সবকটাই বলে দিলাম কিভাবে কি হবে। এইবার পাক দেবো, একটা একটা করে বানাবো আর পাক দেবো। তারপরে নাড়ুর ফিনিশিংটা তোমরা একটু খুব গ্যাস কমিয়ে, আর কি সুন্দর চালের গুঁড়ো দেওয়াতে বেশ সুন্দর, দিক থেকেও জল উঠবে। এবার আমি কেন হাতের মধ্যে না ধুই না করতে হবে। এটার মধ্যে একটু পাক দেওয়ার জন্য 1 চিমটে সর্ষে আসর পাক একবারও যেন আমি তৈরি করে আবার তোমাদের সামনে পরে আসছি, কারণ প্রত্যেক করতে হবে। নাড়ুটা দেখো অল্প করেই হয়ে যায় আমাদের। আবার 2 রকমের নাড়ু বানানো হয়েছে কালকে। আর যেহেতু অনেক ভোগ আছে, বেশি কিছু আয়োজন করতে হয় না, তাই এবার ভাবলাম না ঘরে বানানো মিষ্টি ঠাকুরকে দেওয়া হবে। এই জন্য আজকে বসে সব করলাম। এখন প্রায় বাজে 4টে, এখনো খাইনি। সরানো ছেটানো জিনিস এগুলো বসে বসে সব রান্না করে এখন দুপুরে মেনু তৈরি করেছি। এখন ভেবেছি তো আলু পোস্ত আর ডালই করি,